এই ভিডিওতে আমরা দেখব কিভাবে KuCoin প্রি মার্কেট ইউজ করতে হয়। বাই এবং কি সেল দোনোটাই দেখিয়ে দিব। সেই সাথে হচ্ছে গিয়ে বাই অর্ডার এবং কি সেল অর্ডার ক্রিয়েট করা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওতে শর্টলি। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। দেন পরবর্তীতে বলবেন না যে শুধু বকবক করে চলে গেল, কিছুই বুঝতে পারিনি। তার জন্য অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে প্রি মার্কেট সম্বন্ধে কিছু তথ্য দিয়ে নিচ্ছি। দেন সামনে এয়ারড্রপ ফার্মিং করার ক্ষেত্রে এবং কি এয়ারড্রপ পাওয়ার পর আপনার অনেকটাই কাজে লাগবে। তো বর্তমানে আমরা যেটা দেখতেছি সেটা তো একরকম আছেই। দেন আমরা এর আগে যে এয়ারড্রপ ফার্মিং করেছি সেই ২০২১ এর কথা বলি, ২২ এবং কি ২৩ এর মাঝামাঝি। তখন আমরা যে এয়ারড্রপ পেয়েছিলাম, যে টোকেন পেয়েছিলাম, ওইগুলো দেখা যাচ্ছে ডিরেক্টলি ট্রেডিং স্টার্ট হয়ে গিয়েছিল। দেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রি মার্কেট অপশনটা ছিল না। তো তখন আমরা যেই টোকেন পেয়েছিলাম, যে প্রাইজেই পেয়েছিলাম, আমরা সেল দিয়ে দিয়েছিলাম। সেল দেওয়ার পর আমরা সন্তুষ্ট ছিলাম। বাট এই ২০২৪ সালে এসে প্রি মার্কেট যখনই আসলো, প্রি মার্কেটের মধ্যে যে প্রাইস দেখা যায় সেই প্রাইসে আমরা অনেকেই সেল দিতে পারি না। পরবর্তীতে দেখা যাচ্ছে আমরা আশায় থাকি যে ট্রেডিং স্টার্ট হওয়ার পর হয়তোবা প্রাইস ভালো হবে। তখন দেখা যায় কি যে ১ থেকে ২ গুণ ৩ গুণের মতো ডাউন হয়ে যায়। এটা কিন্তু আমি আপনাদেরকে বরাবরের মতোই বলে আসতেছি সেই অনেক আগ থেকেই, যে আসলে প্রি মার্কেটটা ইউজ করেন তার কারণ হচ্ছে আপনি ১ থেকে ২ বছর ৩ বছর এয়ারড্রপ ফার্মিং করেন, তার পরবর্তীতে সেই টোকেনটা পান। দেন এই যে টোকেনটা পান এটা কিন্তু ভালো একটা প্রফিট আপনি চাইলেই করতে পারেন। দেন আপনার নিজের ভুলের কারণে করতে পারেন না। সেটা কেমন? যে প্রি মার্কেটটা আপনি ইউজ করেন না। যদি প্রি মার্কেটটা ইউজ করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি ভালো একটা প্রফিট হয়ে যায়। এখন কথা হচ্ছে প্রি মার্কেট ইউজ করাতে আমাদের মানে প্রফিটটা কেমন হচ্ছে একটু ডিটেইলসে আমি যদি আপনাদেরকে বলি। তো দেখেন, এই প্রি মার্কেটে যে টোকেন গুলো লিস্টেড হয়, যেমন আমরা বর্তমানে ওয়ালেট কানেক্ট যে প্রজেক্টে কাজ করেছিলাম, যেমনই করেছি ২, ৪, ৫, ১০ মিনিটের কাজ করেছিলাম। এখন বর্তমানে আমরা ভালো একটা ইনকাম করতে পারবো সামনে। তো বর্তমানে এটার যে প্রাইস আছে $2 থেকে $2.৫ মতো প্রি মার্কেটে প্রাইস আছে। যখন ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে তখন দেখা যাচ্ছে এটার প্রাইসটা ৫০ থেকে $1 মতো হতে পারে। মানে ৫০ সেন্ট থেকে $1 মতো হতে পারে। হয়তোবা একটু বেশিও হতে পারে। তো দেখেন, ১০ টা প্রজেক্ট আমি এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি। ১০ টা প্রজেক্ট আপনি কাজ করেছেন। ১০ টা প্রজেক্ট থেকে আপনি ৮ টা প্রজেক্টের যে টোকেন আছে সেটা প্রি মার্কেটে সেল দিয়ে দিলেন। দেন সেল দেওয়ার পর কি হলো? যখন এটা ট্রেডিংটা স্পটে ট্রেডিং স্টার্ট হলো তখন দেখা যাচ্ছে সেরকম প্রাইস আছে, কিংবা সেখান থেকে অনেকটাই ডাউনে ট্রেডিংটা স্টার্ট হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি অনেকটাই প্রফিটেবল হয়ে গেছেন। দেন প্রফিট করেছেন। দেন ট্রেডিং স্টার্ট হওয়ার পর প্রাইসটা অনেকটা কমে গেছে। দেন আপনি আগেই বুদ্ধি করে সেল দিয়ে দিছেন। তো সেখান থেকে আরো ২ টা প্রজেক্ট বাকি রয়ে গেল। ২ টা প্রজেক্টের কি হবে? তো ২ টা প্রজেক্ট এখানে দেখা যাচ্ছে কি, সেই ২ টা প্রজেক্ট আপনি যখনই প্রি মার্কেটে সেল দিয়েছেন টোকেন, পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রাইসে সেল দিয়েছেন ট্রেডিং স্টার্ট হওয়ার পর সেখান থেকে আরো প্রাইস অনেকটা বেশি হয়ে যায়। যেমন ধরেন $১ এ আপনি টোকেন সেল দিয়েছেন। একটা টোকেনের প্রাইস $১। তো ট্রেডিং স্টার্ট হয় দেখা যাচ্ছে $১.৫, $২, $৩, $৫ পর্যন্ত